আমাদের ঈমান যেমন আমাদের পরীক্ষাও তেমন। আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমান পরীক্ষা দিচ্ছে, তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে দেখেন ভারতে, ইন্ডিয়াতে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে কিছুই বলতে পারি না, কি ক্ষমতা আছে? আমরা তো আর ডিফেন্সের লোক নই, আমরা তো আর প্রশাসন নই যে আমরা কিছু বলবো, কিছু করব, জবান খুলবো। ভাইয়েরা আমাদের খোলা আর না খোলা কি আসে যায়, তবে আল্লাহর কাছে মুসলমানদের জন্য দোয়া তো করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, যখন দেখবেন অনিচ্ছায় 2 ফোঁটা চোখের পানি নিচের দিকে গড়াইয়া পড়ছে, যখন আপনার এই 2টা হাত ভিক্ষুকের মতো আকাশের দিকে উঠবে, সেদিন আপনি মুসলমানদের জন্য 1 ফোঁটা চোখের পানি সদকা করে দিয়েন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। সারা পৃথিবীতে যেভাবে অতীতে মুসলমানেরা নির্যাতিত হয়েছে, আজও নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হলো। সমস্ত কাফির মুশরিকেরা ওই আগুনের মধ্যে ফু দিতে লাগলো, আগুনের মধ্যে কাঠ দিতে লাগলো। ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করা হবে, কারণ আগুনের কাছে তো কেউ যেতে পারে না, আগুনের কাছে যেতে পারে না। বিশাল বড় আগুনের কুণ্ডলী, কে যাবে? কেউ যেতে পারবে না। একটা মিনজানিক তৈরি করা হলো ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য একটা মিনজানিক তৈরি করা হলো, একটা চক্রা তৈরি করা হলো। ইব্রাহিমকে ওই চক্রার মধ্যে বসানো হলো। আল্লাহর নূরের ফেরেশতারা বসে থাকে নাই, তারা চক্রার মধ্যে ধরে রেখেছে। সবাই টানে, চক্রা তো উড়ে না, চক্রা তো ভাসে না। ইবলিস শয়তান পরামর্শ দিল, তোমরা এইভাবে চক্রাকে উড়াইতে পারবে না, তোমরা একটা কাজ করো, উলঙ্গ নারীদেরকে এখানে লেলিয়ে দাও, উলঙ্গ নারীদেরকে আশেপাশে নিয়ে আসো। তোমরা এখানে উলঙ্গ নারীদেরকে আনলে আল্লাহর নূরের ফেরেশতারা চলে যাবে। নাউজুবিল্লাহ। এই ইবলিস শয়তানের কুমন্ত্রণায় তারা কি করলো? তারা করলো কি? উলঙ্গ নারীদেরকে যখন ইব্রাহিমের চক্রার চতুর্দিকে এনে দাঁড় করিয়ে দিল, আল্লাহর নূরের ফেরেশতারা লজ্জিত হয়ে গেল, তারা চলে গেল। চক্রার রশি টানতেছে, ফেরেশতারা যখন চলে গেছে, ইব্রাহিম আগুনের মধ্যে যাইয়া পড়ল। আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে কত কিছু করতে পারতেন। আকাশের ফেরেশতারা তাকিয়েছিল, আকাশের ফেরেশতারা, আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতারা কয়েকবার কেঁদেছিল, তার মধ্যে একবার সকলে হাউমাউ করে ইব্রাহিমের জন্য কেঁদেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এত ক্ষমতা দিয়েছো, এত বিশাল বড় বড় পাখা দিয়েছো, আমরা ইব্রাহিমের জন্য কোনো কাজে লাগাইতে পারলাম না। বলেন সুবহান। আল্লাহ যদি বাতাসের ফেরেশতাকে হুকুম দিতেন, যাও তোমরা আগুন নিভাইয়া দাও, তাহলে নিভাইয়া দিতে পারতো কিনা বলেন? আল্লাহ যদি পানির ফেরেশতাকে মিকাইলকে হুকুম দিতেন, যাও তোমরা পানি দিয়ে আগুন নিভাইয়া দাও, তাও তো পারতো। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না। আল্লাহ পাক কাউকে হুকুম দিলেন না, কোনো মাধ্যম লাগাইলেন না, আল্লাহ পাক সরাসরি বললেন। আল্লাহ পাক সরাসরি আগুনকে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ কোন? আগুন কার কথা মানে? বলেন, বাতাস কার কথা মানে? আল্লাহ পাক সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, ও আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, গরম থাকা যাবে না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, তুমি এমন একটা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যেন ইব্রাহিম আরামে শান্তিতে থাকে। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 40 থেকে 50 দিন আগুনের মধ্যে ছিলেন। আগুনের মধ্যে যতদিন ছিলেন, দুনিয়ার কোনো মানুষ আগুন দিয়ে কোনো কাজ করতে পারে নাই। চুলার আগুন জ্বলে নাই, চুলার আগুন জ্বলে নাই। দুনিয়ায় যত জায়গায় যত আগুন ছিল, সব তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। বলেন সুবহান। এমনকি মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ যখন আগুনকে ডাক দিয়েছে, ইয়া নার, ও আগুন, ও আগুন,
আল্লাহ তো মাঝে মাঝে আমাদেরকে ডাকে, আল্লাহ মাঝে মাঝে মানুষদেরকে ডাইকা বলে, ও দুনিয়ার মানুষেরা আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসো, তোমরা কামিয়াবির দিকে আসো। আমাদের চোখ খোলে না, আমাদের কান খোলে না, কিন্তু আগুনকে আল্লাহ পাক একবার ডাক দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কথা মানতে যাইয়া এতটুকু মেনেছে, দুনিয়ার কোনো আগুন কোনো কাজে লাগে নাই, দুনিয়ার আগুন দিয়ে কোনো কাজ করতে পারে নাই। দুনিয়ার সমস্ত আগুন সহ, এমনকি আল্লাহর জাহান্নামের আগুন সহ ঠান্ডা হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা গত জুমায় আমি আপনাদের সামনে আংশিক কিঞ্চিত তুলে ধরেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা ছিল একটা যুদ্ধ আর জিহাদের জীবন। তিনি আমাদের মতো সহজে বেড়ে ওঠেন নাই, তাকে বেড়ে উঠতে ঘাত প্রতিঘাত অনেক কিছু বরদাস্ত করতে হয়েছে। তার জন্য গোটা দুনিয়া ছিল একটা যুদ্ধের ময়দান, ঠিক কিনা? আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে জালেম বাদশা ছিল, জালেম শাসক ছিল নমরুদ। হঠাৎ করে একটি স্বপ্ন দেখল যে রাতের বেলা একটি নক্ষত্রের, উজ্জ্বল নক্ষত্র উদিত হয়েছে। ওই নক্ষত্রের আলো এত বেশি ছিল যে চাঁদের আলো, সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে গিয়েছে। নুজ্জুমদেরকে ডাকা হলো, ব্যাপার কি, ঘটনা কি? আজকে আকাশে যেই তারকা দেখা যায় সেটা কিসের তারকা? জ্যোতিষীরা বলল যে নমরুদ বাদশাহ মহাজন, আপনার এই দেশে এমন এক শিশুর জন্ম হতে যাচ্ছে যার কারণে আপনার সিংহাসন তছনছ হবে, আপনার রাজত্ব শেষ হবে, আপনার জীবন চুরমার হবে। নমরুদ ফরমান জারি করল যে এখন থেকে কোনো নারী তার পুরুষের সাথে থাকতে পারবে না, এখন থেকে কোনো পুরুষ তার স্ত্রীকে সময় দিতে পারবে না। নির্দেশ জারি করে দাও। জালেমদের নির্দেশ এমনই হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ যেটা করতে চায় সেটা বাধা দিয়ে কেউ রাখতে পারে? আল্লাহ যা কায়েম করতে চায় সেটাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো শাসকের নাই, কোনো জালেমের নাই, কোনো শক্তিধরের নাই, ঠিক না? আল্লাহর শক্তি বড় শক্তি, আল্লাহর খেলা বড় খেলা, ঠিক কিনা বলে? সম্মানিত হাজির, আর একটা ফরমান জারি করে দেওয়া হলো, যদি কোনো শিশু সন্তান, ছেলে সন্তান এই পৃথিবীতে জন্ম নিয়েই বসে, তাহলে তাকে আর রাখা যাবে না, তাকে শেষ করে দিতে হবে, তাকে জবাই করে দিতে হবে, তাকে দুনিয়ায় থাকতে দেওয়া যাবে। কাফের মুশরিকদের সিদ্ধান্তটা এমনই হয়। অতীতের কাফেরদের নমুনা যেমন ছিল, বর্তমান কাফের মুশরিকদের নমুনা এর চেয়ে কম না, বরং বেশি, ঠিক না? আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখি, ফিলিস্তিনের শুধু মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে এমন নয়, ফিলিস্তিনের বৃদ্ধ আর বৃদ্ধাদেরকে খুন করা হচ্ছে, শহীদ করা হচ্ছে এমন নয়, তারা শিশু বাচ্চাদেরকে বেছে বেছে নির্যাতন করছে, তাদেরকে নির্মমভাবে শহীদ করছে, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, ফরমান জারি হয়ে গেল, পুরুষ স্ত্রীর কাছে যেতে পারবে না, নারীর কাছে যেতে পারবে না। যদি কোনো সন্তান চলে আসে তাকে জবাই করতে হবে, কতল করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি করিশ্মা! যেই বাদশাহ ফরমান জারি করলো, সেই বাদশার নাকের ডগায় আল্লাহ পাক ইব্রাহিমকে প্রেরণ করলেন। কিন্তু আমার ভাইয়েরা, ইব্রাহিম লোকালয়ে আমাদের মতো মানুষের কোলে বড় হতে পারে নাই, তাকে ওই পাহাড়ের এক চূড়ায় গর্তের ভিতরে বড় হতে হয়েছে। আস্তে আস্তে করে ইব্রাহিম যখন বড় হতে লাগলেন, তিনি মা চিনলেন, তিনি আকাশ চিনলেন, তিনি চন্দ্র সূর্য চিনতে শুরু করলেন, তিনি তার রবকে তালাশ করতে শুরু করলেন। রবকে তালাশ করতে করতে একদিন প্রকৃত রব যিনি, তাকে পেয়ে গেলেন। তারপরে তিনি লোকালয়ে আসলেন, এসে পিতাকে বললেন, বাবা, আপনারা যেই প্রভু, যেই সত্তা, যেই মূর্তিগুলির পূজা করছেন, এগুলি আসলে কিছু না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম তার পিতা, তার বাবা আজরকে বললেন, পিতা আমার আজর, আপনারা যেই দেবদেবীর পূজা করছেন এগুলি আসলে কিছু না। আমি আপনাদেরকে দেখতেছি, আপনাদের কওমটাকে দেখতেছি, তারা গোমরাহির মধ্যে আছে, বলে আছে। তারা তাদের রবকে তালাশ করে নিতে পারছে না। কে রব? আল্লাহকে তালাশ করতে কি অনেক কিছু লাগে না? দুনিয়ার মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে তালাশ করতে বহু দূর যাওয়া লাগে না, আল্লাহকে তালাশ করে বাহির করতে অনেক দূর যাওয়া লাগে না। নিজের সারিতিনার দেহের দিকে তাকাইলে, একটু অনুমান করলে, একটু চিন্তা করলে, একটু ফিকির করলে আল্লাহকে তালাশ করে পাওয়া যায়। আপনি কিছুই ছিলেন না, আমি কিছুই ছিলাম না। আসলাম কোন জায়গা থেকে? আসলাম মায়ের পিঠে, সেখানে কিভাবে রইলাম, কি খাইলাম, কে খাওয়াইল? দুনিয়ার কোনো শক্তির হাত সেখানে পৌঁছে নাই, দুনিয়ার কোনো ডাক্তারের হাত সেখানে পৌঁছে নাই, দুনিয়ার কোনো ক্ষমতার হাত সেখানে পৌঁছে নাই। মায়ের পেটে তিলে তিলে যিনি আমাদেরকে রিজিক দিয়া বড় করলেন, তিনি আর কেউ না, তিনি আমাদের আল্লাহ। ঠিক না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তারপরে দুনিয়ায় আসলাম। আমার তো, তোমার তো কিছুই করার ক্ষমতা ছিল। একটি বাছুর যখন দুনিয়ায় আসে, তার কিছুটা হলো শক্তি থাকে। বাছুর দুনিয়া আসার পরে লাফালাফি শুরু করে, এদিকে যায় সেদিকে যায়, কত কিছু করে, নিজের মুখে খেতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, একটা শিশু সন্তান যখন দুনিয়ায় আসে, সে কিছুই খেতে পারে না, চলতে পারে না। খাইলে খাওয়ায়, খাইলে খায়, না খাইলে, না খাওয়াইলে খেতে পারে না। একটা মানুষের বাচ্চার কোনো শক্তি থাকে না, একদম শক্তিহীন অবস্থায় একটা মানুষের বাচ্চা দুনিয়ায় আসে। তারপরে আস্তে আস্তে করে বড় হয়, তারপরে সে আস্তে আস্তে করে বড় হয়। তারপরেও যদি সে তার বড় হয়ে রবকে তালাশ করে বাহির করতে না পারে, তার মতো বেয়াকুফ আর নাদান দুনিয়াতে আর কেউ নাই। ভাইরা, ইব্রাহিম আল্লাহকে, তার রবকে, সৃষ্টিকর্তাকে তালাশ করে বাহির করলেন। বলেন সুবহান। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আপনারা যেই দেবদেবীর পূজা করেন এগুলি কিছুই না, এগুলির কোনো ক্ষমতা নাই, এগুলি কোনো শক্তি রাখে না। আপনারা এগুলি ছেড়ে দেন। মুহূর্তের মধ্যেই খবর বাদশাহ নমরুদের কাছে পৌঁছে গেল। বাদশাহ নমরুদ আর তার দলবলের বুঝতে বাকি রইল না, আমরা যে নক্ষত্র দেখেছি আকাশে, মনে হয় ইব্রাহিম ওই নক্ষত্র হবে।
ইব্রাহিমের দিকে টেরা নজরে তাকাইতে লাগলো। হঠাৎ করে তাদের কওমের মধ্যে একটা মেলা হয়, মেলা বুঝেন? তাদের মধ্যে একটা মেলা হয়, বিশাল ময়দানে মেলার আয়োজন করা হয়। সবাই মিলে ইব্রাহিমকে বলল, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তোমরা যেই কাজ করো, এই কাজ দেখলে তো এমনি মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা ভাইয়েরা? যারা মোমেন, যারা মুসলমান, গুনার কাজ দেখলে তারা অস্বস্তি বোধ করে। যারা মোমেন মুসলমান অন্যায় দেখলে অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তোমাদের এই পূজা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা আমি বুঝি না, আমি মানি না। আল্লাহর ইবাদত বুঝি, কোনো কিছুর পূজা বুঝি না। এগুলি দেখলে আমি অসুস্থ হয়ে পড়ি। ও দুনিয়ার কাফির মুশরিকেরা, আমি যেতে পারবো না, তোমরা যাও, তোমরা যাও, আমি আমার ঘরে থাকি। এই বলে রয়ে গেলেন। ইব্রাহিম গেলেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, বড় দুঃখ লাগে, এখন মুসলমানের বাচ্চারা, ইব্রাহিমের সন্তান, তারা মেলায় দৌড়াইয়া যায়, তারা মূর্তি পূজায় যায়, ঠিক কিনা বলেন? তারা এদিকে যায়, সেদিকে যায়। না না, পাক্কা ইমানদার মোমেন মুসলমান চিন্তা করতে হবে, তোমাদের পিতা, তোমাদের বাবা যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো দেখতেও যায় নাই। তিনি বলছেন, না না, ইন্নী সাকিম। ইমান দুর্বল হয়ে গেছে আমাদের, ঠিক না? ইমান বড় দুর্বল হয়ে গেছে। মন চাহি জিন্দিগি, যেভাবে খুশি এভাবে জীবনকে চালাই, একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় রয়ে গেলেন। তারা আনন্দ ফুর্তি করছে মেলায়। ইব্রাহিম চিন্তা করলেন, দেখি তাদের বুতখানায় কি চলে, দেখি। যাইয়া দেখে মূর্তির কোনো অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন বুতখানায়, মূর্তির ঘরে যাইয়া বললেন যে, ও মূর্তিরা, তোমাদের সামনে কত কিছু রাখা আছে, তোমরা খাও, তোমরা পান করো। তারা তো কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যা করার করলেন, আর একটা কোঠার বড় মূর্তির ঘাড়ের মধ্যে চড়াইয়া দিয়ে আসলেন। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজটা করলেন, ওই দিক দিয়ে খবর ছড়াইয়া গেছে যে তোমগো মূর্তিগুলি, তোমাদের প্রতিমাগুলি একটাও নাই, সব শেষ হয়ে গেছে। আইসা দেখে ঠিকই সবগুলি মূর্তি খান খান হয়ে গেছে। আর বড় মূর্তিটা কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে। অবস্থাটা এমন মনে হচ্ছিল, তারা যেন বলছিল যে, ছোট ছোট মূর্তির পূজা করো, আমি বড় মূর্তি আমার দেখলে ঈর্ষা লাগে, এলে গেটের ভাঙ্গা লাইছি। সুবহানাল্লাহ কইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসায়, তার ঘরে নীরবে রইলেন, নিশ্চিন্তে রইলেন, আল্লাহর উপর ভরসা। বলেন, কার উপর ভরসা? কাফের মুশরিকরা এসে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, এইগুলি কে করছে? কয়, জিগাও না, তাদের কি জিগাও? তারা না তোমাদের ইবাদত লয়, তাদের না ইবাদত করো। যারা প্রভু হয়ে যায় তারা নিজেরে বাঁচাইতে পারে না। ইব্রাহিম একটু সুযোগ পাইয়া গেলেন, ওয়াজ নসিহত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে, যেই মূর্তিগুলি, যেই প্রতিমাগুলি মশা মাছি তাড়াইতে পারে না, কেউ আক্রমণ করলে তারা আক্রমণ থেকে বাঁচতে পারে না, তাদের পূজা চলে, তাদের ইবাদত চলে। যারা নিজেদেরকে বাঁচাইতে পারে না, তারা তোমাদেরকে কেমনে বাঁচাবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম ওয়াজ করার সুযোগ পেয়ে গেলেন। দীর্ঘক্ষণ ওয়াজ করার পরে অনেকেই বুঝে গেছে যে ইব্রাহিমই সেই ইব্রাহিম, ওইটা ওই নক্ষত্র যেটা আমরা আকাশে দেখেছি, যেটা আমরা আকাশে প্রজ্বলিত দেখেছি, ওইটা আর কেউ না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহান। ভাইয়েরা আমার, ইব্রাহিমের কথা শুনে অনেকেই নরম হইছে, কিন্তু যারা নাকি কঠিন এবং কঠোর কাফের মুশরিক, তারা তো নরম হয় নাই। তারা বলে, ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়া দাও, আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। ইব্রাহিমের জন্য কাঠ সংগ্রহ করা হলো। সংগ্রহ করতে 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 বিশাল এক আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। উদ্দেশ্য হলো, আমাদের প্রতিমাগুলির বিরুদ্ধে কথা বলে তাকে আর রাখা যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম রে শেষ করে দিব। আল্লাহ যারে বাঁচায় তাকে কেউ শেষ করতে পারে? সম্মানিত হাজিরিন, যুগে যুগে আল্লাহ পাক মুসলমানদের থেকে পরীক্ষা নিয়েছেন।
নবী রসুল যারা ছিলেন তাদের পরীক্ষা কঠিন ছিল। আমাদের ঈমান যেমন আমাদের পরীক্ষাও তেমন। আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমান পরীক্ষা দিচ্ছে, তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে দেখেন ভারতে, ইন্ডিয়াতে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে কিছুই বলতে পারি না, কি ক্ষমতা আছে? আমরা তো আর ডিফেন্সের লোক নই, আমরা তো আর প্রশাসন নই যে আমরা কিছু বলবো, কিছু করব, জবান খুলবো। ভাইয়েরা আমাদের খোলা আর না খোলা কে আসে যায়, তবে আল্লাহর কাছে মুসলমানদের জন্য দোয়া তো করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, যখন দেখবেন অনিচ্ছায় 2 ফোঁটা চোখের পানি নিচের দিকে গড়াইয়া পড়ছে, যখন আপনার এই 2টা হাত ভিক্ষুকের মতো আকাশের দিকে উঠবে, সেদিন আপনি মুসলমানদের জন্য 1 ফোঁটা চোখের পানি সদকা করে দিয়েন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। সারা পৃথিবীতে যেভাবে অতীতে মুসলমানেরা নির্যাতিত হয়েছে, আজও নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হলো। সমস্ত কাফির মুশরিকেরা ওই আগুনের মধ্যে ফু দিতে লাগলো, আগুনের মধ্যে কাঠ দিতে লাগলো। ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করা হবে, কারণ আগুনের কাছে তো কেউ যেতে পারে না, আগুনের কাছে যেতে পারে না। বিশাল বড় আগুনের কুণ্ডলী, কে যাবে? কেউ যেতে পারবে না। একটা মিনজানিক তৈরি করা হলো ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য একটা মিনজানিক তৈরি করা হলো, একটা চক্রা তৈরি করা হলো। ইব্রাহিমকে ওই চক্রার মধ্যে বসানো হলো। আল্লাহর নূরের ফেরেশতারা বসে থাকে নাই, তারা চক্রার মধ্যে ধরে রেখেছে। সবাই টানে, চক্রা তো উড়ে না, চক্রা তো ভাসে না। ইবলিস শয়তান পরামর্শ দিল, তোমরা এইভাবে চক্রাকে উড়াইতে পারবে না, তোমরা একটা কাজ করো, উলঙ্গ নারীদেরকে এখানে লেলিয়ে দাও, উলঙ্গ নারীদেরকে আশেপাশে নিয়ে আসো। তোমরা এখানে উলঙ্গ নারীদেরকে আনলে আল্লাহর নূরের ফেরেশতারা চলে যাবে। নাউজুবিল্লাহ। এই ইবলিস শয়তানের কুমন্ত্রণায় তারা কি করলো? তারা করলো কি? উলঙ্গ নারীদেরকে যখন ইব্রাহিমের চক্রার চতুর্দিকে এনে দাঁড় করিয়ে দিল, আল্লাহর নূরের ফেরেশতারা লজ্জিত হয়ে গেল, তারা চলে গেল। চক্রার রশি টানতেছে, ফেরেশতারা যখন চলে গেছে, ইব্রাহিম আগুনের মধ্যে যাইয়া পড়ল। আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে কত কিছু করতে পারতেন। আকাশের ফেরেশতারা তাকিয়েছিল, আকাশের ফেরেশতারা, আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতারা কয়েকবার কেঁদেছিল, তার মধ্যে একবার সকলে হাউমাউ করে ইব্রাহিমের জন্য কেঁদেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এত ক্ষমতা দিয়েছো, এত বিশাল বড় বড় পাখা দিয়েছো, আমরা ইব্রাহিমের জন্য কোনো কাজে লাগাইতে পারলাম না। বলেন সুবহান। আল্লাহ যদি বাতাসের ফেরেশতাকে হুকুম দিতেন, যাও তোমরা আগুন নিভাইয়া দাও, তাহলে নিভাইয়া দিতে পারতো কিনা বলেন? আল্লাহ যদি পানির ফেরেশতাকে মিকাইলকে হুকুম দিতেন, যাও তোমরা পানি দিয়ে আগুন নিভাইয়া দাও, তাও তো পারতো। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না। আল্লাহ পাক কাউকে হুকুম দিলেন না, কোনো মাধ্যম লাগাইলেন না। আল্লাহ পাক সরাসরি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সরাসরি আগুনকে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ কোন? আগুন কার কথা মানে? বলেন, বাতাস কার কথা মানে? আল্লাহ পাক সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, ও আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হয়েও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, গরম থাকা যাবে না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, তুমি এমন একটা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যেন ইব্রাহিম আরামে শান্তিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 40 থেকে 50 দিন আগুনের মধ্যে ছিলেন। আগুনের মধ্যে যতদিন ছিলেন, দুনিয়ার কোনো মানুষ আগুন দিয়ে কোনো কাজ করতে পারে নাই। চুলার আগুন জ্বলে নাই, চুলার আগুন জ্বলে নাই। দুনিয়ায় যত জায়গায় যত আগুন ছিল, সব তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। বলেন সুবহান।
এমনকি মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ যখন আগুনকে ডাক দিয়েছে, ইয়া নার, ও আগুন, ও আগুন। আল্লাহ তো মাঝে মাঝে আমাদেরকে ডাকে, আল্লাহ মাঝে মাঝে মানুষদেরকে ডাইকা বলে, ও দুনিয়ার মানুষেরা আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসো, তোমরা কামিয়াবির দিকে আসো। আমাদের চোখ খোলে না, আমাদের কান খোলে না, কিন্তু আগুনকে আল্লাহ পাক একবার ডাক দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কথা মানতে যাইয়া এতটুকু মেনেছে, দুনিয়ার কোনো আগুন কোনো কাজে লাগে নাই, দুনিয়ার আগুন দিয়ে কোনো কাজ করতে পারে নাই। দুনিয়ার সমস্ত আগুন সহ, এমনকি আল্লাহর জাহান্নামের আগুন সহ ঠান্ডা হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা সবাই মানে, মানুষ মানে না, পশু পাখি মানে, গাছপালা তরুলতাগুলি জিকির করে। দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায়া থাকি, দুনিয়ার মানুষ যখন নীরব আর নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাতগুলি জিকিরের মধ্যে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। সবাই তাসবিহ পড়ে, সবাই জিকির করে, যারা করে না তারা হইল আশরাফুল মাখলুকাত, তারা মানুষ জাতি। মানুষের জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন, অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিমকে অনেক পরীক্ষায় নিমজ্জিত করেছেন। সবগুলি পরীক্ষা ইব্রাহিম, আল্লাহ পাকের সবগুলি পরীক্ষা ইব্রাহিম সফল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনকে, যেদিন আমি ইব্রাহিমকে কালিমাতের মাধ্যমে, অনেক কথার মাধ্যমে পরীক্ষা নিয়েছিলাম। সবগুলি কথা মেনেছে, সবগুলি কথা রেখেছে, এমনকি ইব্রাহিম সবগুলি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে দুনিয়ার সমস্ত মানুষের জন্য ইমাম বানাইয়া দিলাম, ইমাম বানাইয়া দিব। ইব্রাহিম বলেন, আল্লাহ শুধু আমার ইমাম বানাইলে হবে না, আমার সন্তানগুলিরও আপনি ইমাম বানাইয়া দেন। বলেন সুবহান। এই কারণে আল্লাহ পাক আমাদের মধ্যে কাউকে ইমাম বানিয়েছে, ঠিক কিনা বলেন? আসলে প্রকৃতপক্ষে সবাই ইমাম। একজন সংসার যে চালায় সে সংসারের ইমাম, একটা সমাজ যে চালায় সমাজের ইমাম, একটা গ্রাম যে চালায় সে গ্রামের ইমাম, একটা ইউনিয়ন যে চালায় সেই ইউনিয়নের ইমাম। সবাইকে ইমাম হিসেবে থাকতে হবে, ঠিক কিনা?